নদী, খাল ও ড্রেন পুরোপুরি দূষণ ও দখলমুক্ত করতে না পারলে বড় বড় প্রকল্প নিয়েও ঢাকার জলাবদ্ধতা দূর করা যাবে না। এজন্য প্রকল্পের চেয়ে রাজনৈতিক সদিচ্ছা বেশি জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই ধরনের সংকট সমাধানে দুই সিটি কর্পোরেশন সহ দায়িত্বশীলদের মনিটরিং আরও জোরদার করা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। সাইদুল ইসলামের রিপোর্ট। শুক্রবার ভোর থেকে টানা ৩ ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয় ১৩০ মিলিমিটার, আর এতেই তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকার সড়ক আর অলিগলি। যদিও ছুটির দিন ছিল, তারপরও সীমাহীন ভোগান্তিতে পড়েন মানুষ। বৃষ্টির পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও বিভিন্ন জায়গায় জমে আছে পানি। অথচ বিভিন্ন রিপোর্টে দেখা যায় গত ৪ বছরে ঢাকার ২ সিটিতে জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়েছে ৭০০ কোটিরও বেশি টাকার প্রকল্প। এত সব প্রকল্পের পরও কেন এভাবে পানি জমে থাকছে রাজধানীতে? বিশেষজ্ঞরা বলছেন মূল সমস্যা দখল আর দূষণ। ঢাকা শহর এখন কংক্রিট দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। পানিগুলি মাটির ভিতরে যেতে হবে এবং সেখানে পার্কুলেশন করে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার টেবিল পর্যন্ত যেতে হবে। পানি তো এখন আসলে মাটির ভিতরে ঢুকতে পারছে না, পানি এখন সারফেসে গিয়ে এসে ঘোরাফেরা করছে। পানিগুলি বের হওয়ার জন্য এই যে নেটওয়ার্কের কথা বলছি, এই নেটওয়ার্কটা তো সচল থাকতে হবে। দখল এবং দূষণে আমাদের নদী হয়ে গেছে সংকীর্ণ, খালগুলি হয়ে গেছে নালা, এবং ড্রেনগুলি কিন্তু এখন বন্ধ হয়ে আছে। সেখানে প্লাস্টিক বর্জ্য থেকে শুরু করে সলিড ওয়েস্ট, লিকুইড ওয়েস্ট সব জমা হয়ে গেছে, এবং আসলে নিয়মিত যে মেইনটেনেন্সের যে বিষয়টা সেখানেও ঘাটতি আছে। ঢাকায় জলাবদ্ধতা নিরসনে রাজনৈতিক সদিচ্ছাই বেশি জরুরি, কারণ যারা দখল আর দূষণের সাথে জড়িত তারা অনেক বেশি প্রভাবশালী। আমরা একদিক থেকে দখল মুক্ত করছি, অন্যদিকে থেকে কিন্তু দখল হয়ে যাচ্ছে, কারণ এখানে রাজনৈতিক সদিচ্ছাটা গুরুত্বপূর্ণ। এই যে নদীগুলি দখল করে কারা করে? সেখানে যাদের আসলে পেশি শক্তি আছে, রাজনৈতিক প্রভাব আছে, আর্থিকভাবে যারা আসলে অনেক শক্তিশালী তারাই কিন্তু দখল করে। তো রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটা আসলে আপনি এই যে প্রকল্প ভিত্তিক স্বল্পমেয়াদী আমি প্রকল্প নিতে পারি, কিন্তু এটার ফলাফল কিন্তু টেকসই হবে না। ঢাকা শহরকে বাঁচাতে ঢাকার চারপাশের নদীগুলোকে সবার আগে বাঁচানো জরুরি বলেই মনে করেন নগর পরিকল্পনাবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞরা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।